আবির আর দিয়া ওরা দুজনেই একই ক্লাসে পড়তো। ওরা ছিল খুব ভালো বন্ধু। ওদের বন্ধুত্ব প্রায় 3 বছরের। কিন্তু ওরা দুজনকে খুবই ভালোবাসতো, কিন্তু কেউ কাউকে মুখ ফুটে বলতে পারছিল না, কারণ ওদের মনে একটাই ভয় ছিল যে ওদের ভালোবাসার কথাটা যদি একে অন্যকে বলে তাহলে ওদের সুন্দর সম্পর্কটা নষ্ট হয়ে যেতে পারে। এই কথাটা ভেবেই ওদের ভালোবাসার কথা ওরা কাউকে বলতে পারছিল না। তবে আবিরের মনে অন্য একটা ভাবনা মাথায় আসতো, যে দিয়া হলো খুব ধনী ঘরের মেয়ে আর আবির হলো সামান্য একটা মধ্যবিত্ত ঘরের ছেলে। এই একটা কথা আবির বারবার ভাবতে লাগলো। এভাবেই বেশ কয়েকদিন কেটে গেল। একদিন দিয়া খুব সকালে আবিরকে ফোন দিয়ে বলল যে আবির, তুই তাড়াতাড়ি করে কলেজে আয়, তোর জন্য একটা সারপ্রাইজ আছে, তুই তাড়াতাড়ি আয়। একথা শোনার পর আবির তাড়াতাড়ি করে দিয়ার সাথে দেখা করতে কলেজে চলে গেল। কিন্তু আবির কলেজে গিয়ে দিয়াকে কোথাও খুঁজে পেল না। তারপর দিয়াকে খুঁজতে খুঁজতে আবির সেইখানে চলে যায় যেখানে ওদের প্রথম ফ্রেন্ডশিপ হয়। আবির গিয়ে দেখে যে দিয়া সেইখানে আছে যেখানে ওদের প্রথম দেখা হয়েছিল। আবির কাছে গিয়ে দেখলো যে দিয়া একটি কেক নিয়ে বসে আছে। আবির এটা দেখার পর কিছুই বুঝতে পারছিল না। আবির বলল, দিয়া এটা কি? আজকে তোর আমার কারো তো বার্থডে না, তাহলে তুই কেক নিয়ে বসে আছিস কেন? দিয়া বলল, আরে বোকা, তোর কি মনে নেই আজ আমাদের বন্ধুত্বের 4 বছর পূর্ণ হলো? ওহ, আমার তো মনেই ছিল না। দিয়া একটু মিষ্টি করে বলল, বোকা, তোর তো কিছুই মনে থাকে না, তুই এসব কথা বাদ দে আর কেকটা কাট। আবির খুশি মনে কেকটা কাটলো। এরপর দিয়া বলল যে তোর জন্য একটা সারপ্রাইজ আছে। আবির বলল, কি সারপ্রাইজ বলতো? দিয়া বলল, বাসা থেকে আমার বিয়ে ঠিক করেছে, সামনের মাসে আমার বিয়ে। এ কথা শোনার পর আবির নিস্তব্ধ হয়ে দিয়ার দিকে তাকিয়ে রইল। দিয়া বলল, কি রে আবির, এভাবে তাকিয়ে আমাকে কি দেখছিস? কিরে আবির, আমাকে কনগ্রাচুলেশন জানাবি না? কিন্তু আবির কিছুই বলছে না। এরপর দিয়া আবিরকে জোরে একটা ধাক্কা দিল আর আবির বলে উঠল, তুই কি সত্যি বলছিস? দিয়া বলল, হ্যাঁ, আমি সত্যি বলছি। আবির বলল, আচ্ছা, খুব ভালো। এই বলে আবির সেখান থেকে উঠে চলে গেল। দিয়া আবিরকে থামালো না, কারণ দিয়া বেশ বুঝতে পারছিল যে আবিরের কি হয়েছে। পরের দিন সকালবেলা হঠাৎ করে দিয়া আবিরের বাসায় হাজির হলো, সঙ্গে তার বাবা মাকে নিয়ে। আবির তো দেখে অবাক, এ কি, দিয়ার মা বাবা আমার বাসায়? দিয়া তার মা বাবার আবিরের মা বাবার সাথে কথা বলছিল আর দিয়া শুধু আবিরের দিকে তাকিয়েছিল। হঠাৎ দিয়ার বাবা আবিরকে ডেকে তার হাতে দিয়াকে তুলে দিল আর বলল, বাবা, তুমি আমার মেয়েকে সুখে রেখো। একটু মিষ্টি করে বলল, কি রে আবির, সুখে রাখবি তো আমার? হ্যালো ভিউয়ার্স, আমি দিয়া মিত্র। আমার রেকর্ডিংটি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আমাদের